হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরা তো দারুণ আছি। তো আগের ব্লগটা নিশ্চয়ই তোমরা দেখেছো। তো এটা হচ্ছে আমাদের পার্ট 2 ব্লগ। আমরা এখন আসাম থেকে যাচ্ছি মেঘালয়। তো এই যে আমার পুচকি কিন্তু খুব এনজয় করছে। ফার্স্ট টাইম ও পাহাড় দেখছে, দেখো ওর হাসি দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, তো এবার আমরা গুয়াহাটি থেকে আমরা মেঘালয়ের পথে এগোচ্ছি। তোমাদের প্রথমেই বলেছি তোমরা মেঘালয় যাবে কী করে, চিন্তার কারণ নেই। ব্যাপারটা হচ্ছে তোমরা যদি পল্টন বাজারে থাকো, আমরা যখন পল্টন বাজারে ছিলাম, ওখান থেকে স্টেশনের দিকে অনেক কাউন্টার্স আছে যেগুলো ট্রাভেল এজেন্ট কাউন্টার। তো তাদের কাছে গিয়ে তোমরা কিন্তু আরামসে তোমরা ট্রিপ বুক করতে পারো। আমরা যেরকম 4 দিনের ট্রিপ বুক করেছিলাম, 3 থেকে তোমার একদম হচ্ছে 6 তারিখ অবধি। 6 তারিখ আমরা রিটার্ন আবার গুয়াহাটি আসবো, কারণ 7 তারিখ আমাদের ট্রেন আছে। তো এই যে এই ট্রিপটাতে আমাদের খরচা হচ্ছে 15,500-এর মতো। আমাদের দেখো, বার্গেনিং তোমাদের কিন্তু করতে হবে। উইদাউট বার্গেনিং তোমরা কিন্তু এখানে মানে পারবে না করতে কাজ, কারণ মানে বার্গেনিং একটুখানি করতে হলে ঠকিয়ে দেবে। যাই হোক, দ্য মেন থিং ইজ দ্যাট কি আমাদের সাথে যে দাদাকে দিয়েছিল, যে আমাদের ড্রাইভার ছিল, সেই দাদা কিন্তু খুবই ভালো। মানে আমরা যে ওনার সাথে ঘুরেছি, আমরা বুঝতেই পারিনি, মানে উনি একদম ফ্যামিলির মতো আমাদের ঘুরিয়েছেন। এবং তার নাম আমি দিয়ে দেবো। তোমরা প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, আমার রেকমেন্ডেশন, যে তোমরা গুয়াহাটি গেলে দাদাকে কল করো এবং দাদার সাথে ঘোরো। এবং তারপর তোমরা বুঝবে যে কেমন দাদা তোমাদের ঘোরায়। দাদা কিন্তু তোমাদের সমস্ত কিছু ডিফিকাল্ট, মানে আমরা একটা খুব বড় ডিফিকাল্টিসের মধ্যে পড়েছিলাম, যেটা পরের ব্লগগুলোতে তোমরা জানতে পারবে। সেখান থেকেও কিন্তু দাদা আমাদের ঘুরিয়ে এনেছে, নিজের কথাটা কিন্তু একবারও ভাবেনি। তাই আমি এতটা করে দাদাকে রেকমেন্ড করছি। যাই হোক, তো তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তাটা খুবই সুন্দর। মানে আমরা এখন আমাদের যে ডেস্টিনেশন মেঘালয়ে যেতে, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে উমিয়াম লেক। আমরা উমিয়াম লেক যাব, তাই আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো আগেরবারই তোমাদের আমি বলেছিলাম যে রাস্তাটা খুবই সুন্দর, এবং সবচেয়ে ভালো হচ্ছে রাস্তার চারিদিকে শুধু সুপারি গাছ দেখতে পাবে। এইটা কিন্তু ওদের আরেকটা, বলতে পারো যে একটা কর্মজীবনের অংশ বা কর্মসংস্থানের অংশ। তারা কিন্তু সুপারি বিক্রি করে এবং তারা কর্মসংস্থান করে। এটা কিন্তু আরেকটা অনেক বড় কর্মসংস্থানের এখানকার জায়গা। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। এবং এই ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না, এবং আমি তোমাদের মানে কিছু দেখাতেও পারবো না। আজকের এই ব্লগগুলো কিন্তু শুধু তোমাদের জন্য, তোমাদের রাস্তা দেখানোর জন্য। তো এবার বলি আমরা কোথায় ছিলাম। আমরা কিন্তু শিলংয়ে থাকিনি, আমরা শিলং থেকে একটু এগিয়েছিলাম। তো কোথায় ছিলাম, কী ছিলাম, সব ডিটেলস আমি তোমাদের বলবো, অবশ্যই বলবো। তো এই দেখছো, আমরা উমিয়াম লেকে ঢুকে গেছি। এই লেকটা কিন্তু একদম ন্যাচারাল লেক, এটা কিন্তু ন্যাচারালভাবে হয়েছে। এবং আমার মনে হয় যে ইন্ডিয়াতে এই রকম জায়গা খুব কম আছে যেখানে গেলে তোমাদের খুব ভালো লাগবে। তো এটার এন্ট্রি ফিটা মনে হয় 300 টাকা ছিল। তো মানে আমরা খুব ভালোভাবে এনজয় করেছি। 300 কি 400 টাকা, 200 করে মনে হয় ছিল এন্ট্রি ফি। তো আমরা এন্ট্রি করে নিয়েছি। এবং এই যে আমার পুচকি, ও কিন্তু হাঁটতে শিখে গেছে এবং ও পুটপুট করে হেঁটে গেছে আমার সাথে। এবং আমি অবাক হয়ে যাই যে আমি মা হিসেবে, যে আমার মেয়ে খুব তাড়াতাড়ি মানে সব কিছু অ্যাডপ্ট করতে পারে। এবং যাই হোক, এটার টাছুট নজর না লাগে। তো এইবারে দেখতেই পাচ্ছ এই যে রাস্তাটা, মানে এই যে লেকটা, এত সুন্দর লেকটা, মানে এই লেকটাতে তোমরা গেলে আমার মনে হয় তোমরা ফিরে আসতে চাইবে না। তো ওই মানে এন্ট্রি ফিটাই যেটা লাগে, পার্কিং চার্জ যেটা আছে ওটা কিন্তু সম্পূর্ণ, মানে যে তোমার ট্রাভেল এজেন্ট বা ড্রাইভার আসবে তার, সেটা কিন্তু তোমাদের দিতে হবে না। এই যে আমাদের যিনি আমাদের নিয়ে গেছিলেন, তিনি আমাদের সাথেই আছে, এবং চারিদিকটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ইটস অসাম। এই যে আমার পুচকি, এবং ও কিন্তু ফার্স্ট টাইম দেখে না হয়ে গেছে, মানে কোনোদিনও পাহাড় দেখেনি, হঠাৎ করে পাহাড় দেখে এই যে এই দাদার সাথে কিন্তু আমরা গেছিলাম। ভালো করে এনাকে দেখে রাখো, এনার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সব কিন্তু আমি দিয়ে রাখবো। তোমরা কিন্তু প্লিজ এই দাদার সাথেই যোগাযোগ করো, এবং দেখো দাদা তোমাদের খুব কম রেটে খুব ভালো জায়গায় রাখবে, এবং তোমাদের মানে খুবই ভালো লাগবে, এইটুকু তোমাদের আমি বলতে পারি। তো এই যে দাদার নাম সুবীর সিংহ, এবং এই দাদা কিন্তু মানে কি বলবো, মানে খুবই খুবই ফ্রেন্ডলি, মানে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আমি ঘুরে ঘুরে আমার মেয়ের সাথেই তোমাদের জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছিলাম। এবার হচ্ছে আমরা কোথায় ছিলাম, আমরা কিন্তু কটেজে ছিলাম, মানে খুব রিজনেবল রেটে আমরা কটেজে ছিলাম। সেইটার ভিডিও কোথায় ছিলাম, কী ছিলাম, সেটা কিন্তু নেক্সট ব্লগে আসবে, এই ব্লগে নয়। তো এই ব্লগে আমরা শুধু উমিয়াম লেক ঘুরবো, এবং আরও জায়গায় যাব। কত কী টাকা লেগেছে আমি কিন্তু সব স্ক্রিনে তোমাদের দিয়ে দেবো। এই জায়গাটা হচ্ছে উমিয়াম ভিউ পয়েন্ট। এই জায়গাটাতে ফটো দারুণ আসে, আমি নিজে তুলেছি, আমি নিজে তুলে তোমাদের কিন্তু আমি রিভিউটা দিচ্ছি। তো যাই হোক, আর তার সাথে হচ্ছে এখানকার খাবার দাবার কিন্তু একটু কস্টলি।
আমি তো আমার এটা বলবো যে খাবার দাবার কিন্তু একটু কস্টলি আছে। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়েছি, আমরা আরেকটা ডেস্টিনেশনে যাব। আমরা উমিয়াম লেক থেকে আমরা এখন আরেকটা ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি। এবং এই যে তোমাদের পাহাড়টা আমি দেখাচ্ছি, এত সুন্দর রাস্তাটা না, বিশ্বাস করে তোমাদের বলতে পারবো না, হয়তো বলতে গেলে আমার নিজের গলা চোখ ধরে আসছে, মানে এতটাই আমি অভিভূত হয়ে গেছিলাম দেখে। হ্যাঁ, এই ওয়ার্ডটা ছাড়া আমার মনে হয় না কোনো ওয়ার্ড আমার আছে যে আমি তোমাদের বলতে পারি। নেক্সট এই যে গ্রামের ভেতর দিয়ে, এবং প্লিজ নাম জিজ্ঞেস করো, নামগুলো প্রচণ্ড কঠিন, কটমট করতে আমার দাঁতটাই ভেঙে যাবে। এখানে এখন কোনো ডেন্টিস্টের আমি কিন্তু চেম্বার দেখিনি, তাই নামগুলো খুবই কঠিন। আমি যদি আমার মাথায় থাকে আমি চেষ্টা করবো তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। এবং একটা জিনিস খুব ভালো, যে যেখানে ট্যুরিস্ট স্পট আছে সেখানে কিন্তু হোমস্টে, ইন এবং তার সাথে কিন্তু আমাদের কি বলবো হোটেলসও রয়েছে। তো তোমরা যদি চাও যে তোমরা ওখানে থেকেও তোমরা ওখানে থেকে যেতে পারো। ইটস নট লাইক দ্যাট। এই যে আমার মেয়ে বেলুন নিয়ে খেলা করছে, এবং বেলুনটা একটা লোক মানে রীতিমতো লোককে দাঁড় করিয়েও কিনেছে। তো এই যে আমরা এখন আছি এলিফ্যান্ট ফলস, এটাও কিন্তু খুব সুন্দর জায়গা, এবং এটা অনেকটা নিচে যেতে হয়, ট্রেক করতে হয়। এই যে দেখছো এখানে ফটোগ্রাফস, এখানে কিন্তু মানে এদের যে ট্রেডিশনাল যে পোশাকটা আছে সেই পোশাকটা পরে কিন্তু তোমরা ফটো তুলতে পারো। আর কিন্তু 100 টাকা করে নেয়, তোমরা ছেলেরাও করতে পারো, মেয়েরাও করতে পারো। দেখো তোমার সোনা নেমে যাচ্ছে আগে। এই যে নামছি আমরা, অনেকটা নামতে হবে, নামতে গিয়ে তোমার হচ্ছে ফার্স্ট স্টেপ, মানে এই যে ওয়াটারফলসের 3টে স্টেপে বিভক্ত আছে। তো ফার্স্ট স্টেপে তুমি তোমায় দেখিয়ে দিচ্ছি ফার্স্ট স্টেপের ভিউটাও কিন্তু অপূর্ব, মানে এটা না দেখলে তোমরা বুঝতে পারবে না, আমি তোমাদের কীভাবে বোঝাবো। এই যে দেখছো ফলসটা পড়ছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ওই জন্য তোমার এলিফ্যান্ট ফলস, মানে ফলসটা না সেই হাতি সুরের মতো তোমার দিয়ে গেছে। এই যে নিচে নামছি, আমি একাই নেমেছিলাম, কারণ যেহেতু আমার দেখছো আমার সাথে বেবি আছে, তো ওকে নিয়ে নামাটা একটু ইম্পসিবল ছিল, এবং তোমার দাদা একটু হাইট থেকে ভয় পায়, তাই সে নামেনি। তো আমি তোমাদের দেখাচ্ছি যতটা পারছি, আমি তোমাদের চেষ্টা করেছি তোমাদের জন্য দেখানো। এই যে দাদা গাইড করছে আমাদের, তো আমরা যাচ্ছি নিচে। এটা হচ্ছে এই যে পয়েন্টটা দেখো, যেখানে লোকগুলো দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, মানে ফার্স্ট যেটা দেখালাম, এটা হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে একদম নিচে, মানে এটা অপূর্ব, মানে প্রকৃতি যে কিভাবে মানুষকে মানে এরকম করে কাছে ডাকে, বা প্রকৃতি কিভাবে যে কোথা থেকে কি করে, এটা কিন্তু এটা তো সেকেন্ড পয়েন্ট। এবং ওই যে লাস্ট দেখছো এখানে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে থার্ড পয়েন্ট। এবার আমরা নিচে নামছি, মানে রীতিমতো তোমরা কিন্তু এখানে ট্রেকিং হয়ে যাবে একটা, মানে ট্রেকিং যদি কেউ করতে ভালোবাসো, এখানকার মতো ট্রেকিং পয়েন্ট তোমরা কোথাও পাবে না। এখানকার ট্রেকিংগুলো একটু আলাদাই। এই যে দেখছো এটা হচ্ছে একদম নিচে, সিঁড়িগুলো একটু কষ্টকর, একটু বলবো যদি বয়স্ক মানুষ তোমাদের সাথে যায় খুব সাবধান, বাচ্চা দিয়ে খুব সাবধান, মানে বাচ্চাকে এটাকে অ্যাভয়েড করা উচিত, বা বয়স্ক মানুষকে অ্যাভয়েড করা উচিত, কারণ প্রচণ্ড নিচে এবং প্রচণ্ড মানে স্লিপারি জায়গাটা, জল পড়ছে সবসময়, স্লিপ হচ্ছে। তোমরা এই যে দেখছো এটা হচ্ছে এলিফ্যান্ট ফলস, এটা হচ্ছে একদম লাস্ট শ্যুটটা বেরিয়ে দেয়, মানে অসাধারণ। এই যে পাথর, এখানে যে পাথরগুলো আছে সেগুলো অনেক পুরনো এবং দেখতেও খুব ভালো লাগছে। পাথর বলবো, পাহাড় অবশ্যই। তো এখন আমরা উপরে উঠে যাচ্ছি, আমাদের মোটামুটি দেখাটা কমপ্লিট। তো আমরা বেরিয়ে যাচ্ছি টু আওয়ার নেক্সট ডেস্টিনেশন। তো এই যে দেখছো রাস্তাটা, এবং সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা জায়গার পাশে ছোট ছোট গ্রাম আছে, এবং গ্রামগুলোর বাড়িগুলো দেখার মতো, মানে ছোট্ট খাদ, তার ওপর দিয়ে রাস্তা, এবং আমরা যাচ্ছি সেই রাস্তার ওপর দিয়ে। এই এক্সপিরিয়েন্সটা আই থিঙ্ক মানে আমি বলে বোঝাতে পারবো না, এটুকু তোমাদের বলতে পারি। যাই হোক, তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, তোমরা আমাদের ব্লগটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রিপশন কিন্তু আমাদের খুব দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। তো আজকের জন্য এখানেই আমি ব্লগটা শেষ করব। তার আগে তোমাদের একটা সাজেশন দেবো, যদি তোমরা এই দাদাকে বুক করো, ঠিক আছে, এই দাদার নাম্বার এবং তার সাথে এই দাদার মানে ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। এই যে আমার পুচকে ঘুমিয়ে পড়েছে, এরপর আমরা হোটেলে ঢুকবো। কালকে আমরা বলবো যে আমরা কোথায় আছি এবং কোন কটেজে আছি, সেই কটেজের নাম্বার, সেই কটেজের নাম আমি সব কিছু দিয়ে দেবো। আমার মনে হয় তুমি যেই এই দাদা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করলেই তোমার দাদা কিন্তু এই হোটেলে একদম ডাইরেক্টলি তোমাদের নিয়ে যাবে, এবং সেই হোটেলের রিভিউ আমি তোমাদের দেবো, হোম ট্যুর দেবো, সব দেবো। কিন্তু তার আগে চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে।